তো আমরা গত পর্বে দেখেছিলাম আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করব এবং পেজের ভিতরে কাস্টমাইজ কিভাবে করতে হয় এভরিথিং সবকিছু আমরা এখানে দেখেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হলো যে অ্যাড রান করার জন্য আমাদের যেগুলো প্রয়োজন হয় যে কাজগুলো সেই কাজগুলো আমরা আজকে এখানে শুরু করব। আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম হচ্ছে এই যে এটা। তো এখানে আমরা কি করেছিলাম, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা যে কোনো একটা কন্টেন্ট আমাদেরকে এখানে আপলোড করতে হবে। সেটা মেটা বিজনেস সুইটস এর আন্ডারে একটা কন্টেন্ট আমাদেরকে আপলোড করতে হয় ফার্স্টে। কিন্তু তার আগে একটা কাজ আছে, যেই কন্টেন্টটি আমরা এই পেজে আপলোড করি না কেন সেই কন্টেন্টটা আমাদের এসইও ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ আমাদেরকে এসইও করতে হবে। সাপোজ ধরেন আমি এখন এখানে একটা কন্টেন্ট আপলোড করব, সেটার জন্য কোথায় এসইও যাব? একটু বলতেন, এসইও মানেটা কি? হ্যাঁ, আমি এটা আসতেছি এখন। তো সাপোজ আমরা এটার জন্য একটা কন্টেন্ট আপলোড করব, তো আমি মেটা বিজনেস সুইটস এ চলে যাচ্ছি। মেটা বিজনেস সুইটস এ যে আমি ক্রিয়েট এ পোস্ট, এই যে এখানে যাব। এই পর্যন্ত তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এই পোস্টে যে আমরা যেখানে পোস্ট করতে হবে। তো সাপোজ ধরেন আমি এখানে একটা ফটো ইমেজ পোস্ট করব, অথবা এখানে ভিডিও পোস্ট করতে পারি। যেমন ধরেন আমরা ক্লাস করলাম, এই ক্লাসে ভিডিওটা এখানে পোস্ট করব, তো ভিডিও পোস্ট করতে পারি। তো আমি নর্মাল একটা ফটো পোস্টের জন্য আমি এখানে যাচ্ছি। এখন দেখেন আমার এখানে কতগুলো অনেকগুলো ফটো আছে। অর্থাৎ আমি যদি এটা ক্লিক করি যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 1, আমি যেটা ক্লিক করি আমার এটা কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। এখন আমার এই ফটোটা তো আপলোড হয়ে গেল, তাই না? একটু সবাই আনমিউট করেন, ঈশা আপু আনমিউট করেন, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সাইমা আপু আনমিউট করেন, হ্যাঁ একটু কথা বলেন এখানে। এখানে জি বিষয়টা ভাইয়া। হলো যে আমরা পেজ ক্রিয়েট করেছি, সেটা হলো ফেসবুক পেজ। আমাদের পেজের নাম হলো কি, ফ্যাশন স্পেস। এখন এই ফ্যাশন স্পেসের জন্য আমাদের একটা কন্টেন্ট আপলোড করতে হবে। আমাদের কন্টেন্টটা কি, এই যে আমাদের ইমেজ, আমরা ইমেজটাকে আপলোড করব। এটাই আমাদের একটা কন্টেন্ট। এখন এটাকে এসইও করতে হবে। এসইও করার জন্য আমাকে কি করতে হবে? এসইও করার জন্য আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এসইওটা কি জিনিসটা সেটা আমি দেখায় আসি ফার্স্টে। আমি এটাকে স্ক্রিনটাকে ডাউন ডাউন করতেছি। আমি আমার পিসিতে চলে গেলাম, যাওয়ার পরে আমার যে ইমেজটা যে ফোল্ডারে আছে সেখানে যাচ্ছি। এখান থেকে এই যে একটা আমি এই এই ইমেজটা আপলোড করেছিলাম, তো আমি এই ইমেজটাকে ওপেন করি আগে। হ্যাঁ, এই ইমেজটাকে ওপেন করতেছি। এইটা হলো আমার ইমেজ। ইমেজটা এখন আসে নাই, লোড হচ্ছে। এইটা হলো আমার ইমেজ, রাইট? হুম। আচ্ছা, এই ইমেজটাকে আমার এসইও করতে হবে। এসইও করার জন্য আমাকে আমার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ও ফার্স্টে হলো আমাকে এখানে নাম দিতে হবে একটা। তো নামের জন্য জানেনই এখানে ক্লিক করলে এখানে নাম চাবে। তো আপনার যেই নামটা, এই যে নামটা আছে, এই নামটাকে এসইও করতে হবে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2026। এখানে আমার কিওয়ার্ড আছে কি, ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। তারপর ফুল কোর্স, কোর্স একটা কিওয়ার্ড, 2026 যেটা 26 চলতেছে এটাও একটা কিওয়ার্ড। এখন এখানে যত ভালো কিওয়ার্ড হবে, অর্থাৎ এখন যদি আমি এখানে আমার বাংলা লেখা নাই, আমি যদি এখানে বাংলা লিখে দিই, দেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন 2026, ফুল কোর্স ইন বাংলা 2026। তো এইটা একটা কিওয়ার্ড হলো। অর্থাৎ ধরেন কি যে এখন যদি ইউটিউবে যেয়ে যদি সার্চ করে যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2026, তাও আমার এটা সামনে আসবে। আবার যদি বাংলা, শুধু বাংলা ধরেন ডিজিটাল মার্কেটিং দিল, তাও আমারটাই সামনে আসবে। এটা হলো এসইও, মানে অর্থাৎ তার নামটাকে এসইও করতে হবে আর কি। নামের ক্ষেত্রে আপনি কিওয়ার্ড বসাইতে হবে ফ্রেন্ডলি, এবং এই কিওয়ার্ড গুলো সেম রাশ। সাপোজ ধরেন আমি দেখাই এখানে, আমি আমার ইয়ে করি, আমার আমার কি, সার্চ করলে পাবো এমন শব্দ ব্যবহার করাটাকে এসইও বলে? হ্যাঁ রাইট, সার্চ করলে পাওয়া যাবে এমন কিওয়ার্ড গুলোকে এসইও বলে। সাপোজ ধরেন সার্চ করি ডিজিটাল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, আমি এই যে সার্চ করলাম, এই যে এখানে যেগুলো দেখতে পারতেছি প্রত্যেকটাই কিন্তু কিওয়ার্ড।
আচ্ছা আমি একটু এখানে যাই, যার পরে সার্চ রেজাল্ট, অর্থাৎ আমার এখানে এক্সটেনশন আছে। এই যে এখানে এক্সটেনশন কিওয়ার্ড সার্চ, অর্থাৎ আমি এইটা যদি ওপেন করে রাখি, আমার এই পাশে সব দেখা যাবে কিওয়ার্ড গুলো কোথায় কোথায় কত পার্সেন্ট এটার ইয়ে আছে। এই যে আমি এটা ওপেন করে দিতে বোঝা যাবে ভালো। আচ্ছা এটা ওপেন করে সময় নষ্ট করতেছি না, অন করে দিলাম just। এখন দেখেন আমি ডিজিটাল মার্কেটিং এখানে লিখেছিলাম, এই যে আমার লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে এখানে। এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং একটা কথা উঠেছে, এটার ভলিউম কত, সিপিসি কত, এসডি কত, পিডি কত। তো এই যে ভলিউম এই জিনিসটা পর আলোচনা করব, সিপিসি রেট যেটা বলে সেটাও পর আলোচনা করব, এসডি এটা কি কেন কাজ করে সেটা আলোচনা করব পরে। আমি এখন আপাতত এইভাবে চলে যাচ্ছি, কারণ এসইও ক্লাস আমাদের সামনে হবে, যেহেতু আমরা এসইও ক্লাস করতেছি না এখন, অতএব আমরা এটা যাচ্ছি না। তো আমরা কি করব ফার্স্টে, সেটা হলো যে আমার এই ইমেজটাকে, ইমেজের যে নামটা আছে সেই নামটা এসইও করব। এরপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে একদম নিচে দেখতে পারতেছেন প্রপার্টিজ, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হুম। আচ্ছা এই প্রপার্টিসে চলে যাব, যাওয়ার পরে এখানে দেখেন এমন এই আসছে। তো এখানে আমরা কিছুই করব না, আমরা ডিটেলসে চলে যাব। ডিটেলসে যাওয়ার পরে এই ইমেজটাকে একটা নাম দিতে হবে, ঠিক আছে? যে এসইও আমার করা আছে, এই জন্য আর এখানে চাচ্ছে না কোনো কিছুই। তারপরে যদি আমরা করি, সেটা হলো দেখি এখানে তারিখ তারিখ আমার সব একেবারে, মানে এটা আমার পুরোপুরি করা আছে, এসইও করা আছে, এই জন্য সবকিছু আমাকে রেডি বলতেছে। তো এই যে নামের ক্ষেত্রে, এই যে এখানে দেখেন নাম, নামের ক্ষেত্রে আমি যে নামটা দিয়েছি এখানে আপনি জাস্ট টাইপ করা যে এসইও করা যে নামটা, সেই নামটা এখানে বসাইতে হবে। বসানোর পরে বাকি সবকিছু এখানে, আবার এই ইমেজের জন্য খুব বেশি কিছু করা লাগে, শুধু জাস্ট নামটাকে এসইও করে সুন্দর করে যত কিওয়ার্ডটা যত ভালো নিয়ে আসতে পারবে তত বেশি সামনে আসবে। দেওয়ার পরে অ্যাপ্লাই বাটন আছে এখানে, আমার যেহেতু করা আছে এই জন্য আর অ্যাপ্লাই বাটনটা আসতেছে না। অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই করতে হবে, করার পরে ওকে দিতে হবে। ওকে দিলে আমার ইমেজ, অর্থাৎ আমার ইমেজটা এসইও করা হয়ে গেল। আচ্ছা এখানে কি বুঝতে পেরেছেন একটু বলবেন, জিনিসটাকে থিমসটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ঈশা আপু বুঝতে পেরেছেন? জি ভাইয়া, একটু মানে কোনো ইমেজ যদি আপনার করা না থাকে আচ্ছা ওইভাবে কি? ওকে ওকে, আমি দেখি একটু করা আছে কিনা কোনো ইমেজ। আচ্ছা একটু মিউট করেন আপু, আমি দেখতেছি। হ্যাঁ ঈশা আপু একটু মিউট করেন। আচ্ছা আমি সাপোজ এইটাকে আমি ইয়ে করব, এসইও করব, রাইট? আমি এটার জন্য ক্লিক করে এখানে, আমি এখানে নাম আছে, আমি এখানে নামটা চেঞ্জ করি, ডিজিটাল মার্কে, আমি এইটুকে দিয়ে রাখলাম, এখানে নামটা দেওয়া হয়ে গেল। আমি এখন এটাকে মাউস বাটনের রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে চলে যাব, যাওয়ার পরে ডিটেলসে যাব, যাওয়ার পরে এখানে নাম দেখতে পাচ্ছেন এই আচ্ছা আচ্ছা একটা ভিডিওতেই যাই সাপোজ, হ্যাঁ প্রপার্টিসে গেলাম, ডিটেলসে যাব, যাওয়ার পরে এমন টাইটেল চাবে, এই যে এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এই টাইটেল যে চাচ্ছে এখানে জাস্ট আপনার এসইও করা যে নামটা আছে, টাইটেলটা কি রাখতে চাচ্ছেন সেই টাইটেলটা এখানে বসাইতে হবে। এরপরে সাবটাইটেল এখানে এটা বসাইতে হবে। এবার রেটিং দিতে হবে 5 স্টার, এই 5 স্টার দিয়ে দিতে হবে। এরপরে কিছু ট্যাগ, ট্যাগ বসাইতে হবে। ট্যাগ জিনিসগুলো একটু দেখাই, তারপরে দেখছেন যে হ্যাশট্যাগ গুলো আছে না, সেই হ্যাশট্যাগ গুলো ট্যাগ বসাইতে হবে এখানে। কমেন্টের এখানে ডেসক্রিপশন যেটা লিখবেন ভিডিওর জন্য, সেই ডেসক্রিপশনটা এখানে দিবেন। তো ডেসক্রিপশনের ভিতরেও কিছু ইয়া রাখতে হবে, আপনার হচ্ছে এসইও ফ্রেন্ডলি কিছু নাম রাখতে হবে, এখানে উল্লেখ থাকতে হবে, তাহলে আপনি যখন সার্চ করবে সাথে সাথে আপনার ভিডিওটা সামনে আসবে বা আপনার ফটোটা সামনে আসবে। এটা মিউট করে দিয়েন ঈশা আপু। ভাইয়া এখানে আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কম্পিউটারের ইয়ে থেকে প্রপার্টিজে গিয়ে জিনিসগুলা চেঞ্জ করব পোস্টের আগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভিডিও বা ইমেজ পোস্ট করার আগে আমাকে এই ইমেজ বা ভিডিওটাকে আগে এসইও করতে হবে, অর্থাৎ এই যত
আমরা হয়তো শুনেছিলাম যে কিওয়ার্ড কত হতে হবে, এটা পার ক্লিক কত থাকতে হবে, এটা সিপিসি কত, কত হলে ভালো হয়, এমন অনেক কথা শুনেছিলাম। এগুলো সামনে আসবে। তো যেহেতু আজকে আমরা পোস্ট করতেছি সেই জন্য আমি এটা আগে বলে ফেললাম যে কিভাবে করব। তো ইমেজটা ধরেন সাপোজ আমাদের ইমেজটা আমার ধরেন কি আমার এই ইমেজটা আমার এসইও করা আছে। তো এখন আমার এই ইমেজে কোনো কাজ নেই। তো ইমেজ যেভাবে এসইও করলাম ঠিক সেভাবেই এসইও করতে হবে। করার পরে ইমেজটা পোস্ট করতে হবে। এখন ইমেজে যেই টাইটেলটা রেডি করেছিলাম, যে ডেসক্রিপশন গুলো তাকে দিয়েছিলাম, সাবটাইটেল যেগুলো দিয়েছিলাম, আমরা চাইলে এদের টেক্সট যে বারটা আছে এই টেক্সট বারের ভিতরে আমরা দিতে পারি, বসাইতে পারি। তো চলেন একটু দেখি। আমার ডিজিটাল মার্কেটিং এ চলে আসলাম। এই যে হ্যাশট্যাগ, হ্যাঁ, এরপরে এই যে ট্যাগ, এই ট্যাগ গুলো আর কি এখানে ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করলেও এসইও হবে, আবার ট্যাগ গুলো ব্যবহার করলেও হবে। তো আমার যেহেতু রেডি করা আছে একটু সেজন্য আমার এইটাই ডেসক্রিপশন, আমার এইটাই মানে টাইটেল সবকিছু এখানে দেওয়া আছে একসাথে। তো আমি এটাকে কপি করলাম জাস্ট ধারণা দেওয়ার জন্য, পরে দেখাইতেছি। আমি এই কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। এখন দেখেন আমার ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা 2026। আমার টাইটেলটা কি ছিল? আমার টাইটেল এখানে কি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স পর্ব 1। তো এই যে এইটা হলো আমার প্রথম এসইও কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমার এখানে যখন থাকবে, যখনই সে ক্লিক করবে সাথে সাথে তার সামনে আমার এই ফটোটা বা আমার এই ভিডিও তার সামনে অ্যাড হবে, অটোমেটিক্যালি তার সামনে চলে আসবে। আচ্ছা, এরপরে কি আছে? এই সিরিজে আমি ডিজিটাল মার্কেটিং দেখেন ডেসক্রিপশন দিয়েছি, ডেসক্রিপশনের ভিতরেও কিন্তু ডিজিটাল মার্কেটিং রেখেছি, অর্থাৎ এটাও আমার একটা কিওয়ার্ড। কিন্তু এমনভাবে লিখতে হবে যাতে কিওয়ার্ড থাকে এবং আপনার কথাগুলোর সাথে মিল থাকে, যাতে এলোমেলো না হয়ে যায়। দেখেন আপনি বলছেন এই সিরিজে আমি লেভেল 1, 3, 2 এগুলো শেখাবো, তাহলে কিন্তু যাবে না। যাবে এই সিরিজে যেরকম গিয়েছে ঠিক সেইভাবে আমি সামনে ডেসক্রিপশনও সাজিয়েছি, ডেসক্রিপশনের ভিতরে আমি কিওয়ার্ডও সাজিয়েছি। এই একটা কিওয়ার্ড, তারপরে অ্যাডভান্স এটা একটা কিওয়ার্ড। তো লেভেল পর্যন্ত ধাপে শেখানো সম্পূর্ণ ফ্রিতে। এরপরে এটা তো ছোট্ট ডেসক্রিপশন দিয়েছি। এরপরে দেখেন এপিসোড 3 ডিজিটাল মার্কেটিং, কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, অর্থাৎ যেইগুলো দিয়ে সার্চ করে সেইগুলোও কিন্তু আমি ডেসক্রিপশনের ভিতরে উল্লেখ করে দিয়েছি। এরপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই সমস্ত লেখা হয়েছে। এরপরে কে এটা ট্রেনার করতেছে? এমডি ইমরান হোসেন। অর্থাৎ আমার নাম দিয়ে সার্চ করলেও কিন্তু তার কাছে ভিডিওটা শো করবে। এরপর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছে, যদি এইগুলো দিয়ে যদি সার্চ করে তাও আমার ভিডিওটা বা আমার ইমেজটা যাতে শো করে। এই হলো আমার মানে কন্টেন্ট এখানে পোস্ট করার, আপলোড করার নিয়ম। তো এরপর আমি চাইলে শিডিউল সেট করতে পারি, অর্থাৎ আমি এখন তো ধরেন 10টা বাজে, এখন তো এটা পোস্ট করব না, যেহেতু এখন অফিস আওয়ার শেষ হয়ে গেছে, সবাই বাসায় চলে গেছে, ঘুমানোর দিকে প্রস্তুতি নিচ্ছে। তো এখানে এটা আমার শিডিউল করতে হবে কি আগামীকাল সকাল সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত এইগুলোর ভিতরে পোস্ট করলে ভালো ইমপ্রুভ পাওয়া যায়। আর যেহেতু এটা কোনোভাবে আমি যদি এটা পোস্টই করতেছি না, অতএব আমার কোনো এটা দরকার নেই। যদি কেউ পোস্ট দেন আগের থেকে রেডি করছে, তো এটা শিডিউল করে দিল যে আমি আজকে পোস্ট করব না, আমি কালকে পোস্ট করব। তো সেই ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দিবে, দিয়ে তারিখ বসাবে, টাইম দিয়ে দিবে, ঠিক ওই তারিখে ওই টাইমে এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। তো যেহেতু আমরা এটা ক্লাসের জন্য করছি, এটা আমরা শিডিউল দিচ্ছি না। এখন কি করব, আমরা জাস্ট পাবলিশ করে দিলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমি জাস্ট পাবলিশটা করে দিই যাতে আমার অ্যাড রান করার ক্ষেত্রে এটা ভালো কাজে আসে। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেল। এটা কিন্তু এখন দেখেন আমি এই পাবলিশ করলাম, পাবলিশ করার পরে কি বলতেছে $5 কতর জন্য? আমি যদি 6.7K 12.5K ইমপ্রেশন চাই তাহলে আমাকে $5, অর্থাৎ আমি এই ইমেজটাই যদি আমি এত হাজার মানুষের কাছে পৌঁছাইতে চাই তাহলে আমার এই $5 এখানে প্রয়োজন হবে। আর যদি আমি এটা না, আমার দরকার না, আমি জাস্ট অর্গানিক পোস্ট করতে চাচ্ছি, তাহলে আমার এগুলো কোনো কিছুই করব না, আমি এটাকে শূন্য রাখবো। অথবা আমি এখন এই ডলার খরচই করব না, আমি অর্গানিক ভাবে আমি চেষ্টা করব মানুষের কাছে পৌঁছানোর। মেবি লেটার আমি পরে দিব, এগুলো চেষ্টা করব। আচ্ছা, এখন এটা আমার
পোস্ট করা হয়ে গেছে। এখন আমি যদি অ্যাড রান করতে হয়, ভাইয়া জি এখানে যে লিখছে যে ডেইলি $1 করে হলে যে ইমপ্রেশন যেই রেঞ্জটা দিছে জি জি ওইটা কি ভাইয়া প্রতিদিনই মানে অটো কাটবে নাকি হচ্ছে আপনি যদি তাকে আমাকে সেট করে দিতে হবে আপনি যে না সেট আমি করতে 5 দিন পারবেন। চালাইতে চাই? সেক্ষেত্রে কথার কথা ও বলছে যে 10K মানুষ দেখবে। এখন 10K মানুষটা কি প্রতিদিন দেখবে? প্রতিদিন ইমপ্রেশন 10K হবে? হ্যাঁ হ্যাঁ মানে 5 দিন হলে 50,000 কে, হ্যাঁ হ্যাঁ সরি 50K। আচ্ছা, ওকে। এখন আমরা যদি এটাকে অ্যাড রান করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু মেটা বিজনেস সুইটসে আছি, আমরা জাস্ট কি করব, এখানে যাব, মেটা বিজনেস সুইটসে যাব, যার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ম্যানেজার। আমরা অ্যাড ম্যানেজারে যদি সরাসরি চলে যাই, যাওয়ার পরে ক্যাম্পেইন, আমরা যদি ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে গেলে এখন আমরা যে ইমেজটা এখানে দিয়েছিলাম, অর্থাৎ আমি ইমেজ দিয়েই ক্যাম্পেইন তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমি ইমেজ দিয়ে করব। আর যদি কেউ ভিডিও আপলোড করে ভিডিও মাধ্যমে করতে চাই, মানে এক কথা যার যেই ভিডিওটা অর্থাৎ অথবা যার যে ইমেজ, যে যেই জিনিসটা নিয়ে ক্যাম্পেইন তৈরি করবে সেই জিনিসটা আগের থেকে আপলোড করা থাকতে হবে, তবে তো আপনি ক্যাম্পেইন চালু করতে পারবেন। আদারওয়াইজ আপনি ক্যাম্পেইন চালু করতে পারবেন না। আর চালু করবেনই বা কি হবে যদি আপনার কিন্তু ইমেজও আপলোড করা নাই, ভিডিও আপলোড করা নাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি ক্যাম্পেইন চালু করতে চান, তাহলে কি দিয়ে ক্যাম্পেইন চালু করবেন? অথচ ক্যাম্পেইন রেডি করে রাখছেন কিন্তু ভিডিও বা কিছু পাইতেছেন না। দেখেন সাপোজ একটা ক্যাম্পেইন চালু করে দেখাই। তো ক্রিয়েটে আমরা এমন ইন্টারফেসে চলে আসলাম, আসার পরে আচ্ছা দেখি এখানে ঠিক আছে কিনা, হ্যাঁ সব ঠিক আছে। তো আমরা এখানে আসলাম, আসার পরে ক্রিয়েট অপশনে যেটা আছে সেই ক্রিয়েট অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে কি কি আপনি অ্যাড রান করবেন। এখানে আমরা চাইলে অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারি। অ্যাওয়ারনেসটা কি? অর্থাৎ আমি যেই পেজটা ক্রিয়েট করেছি এত 2-3টা ক্লাসে যে পেজটা ক্রিয়েট করলাম, সাপোজ এইটা আমার ব্র্যান্ড, এই পেজটা আমার ব্র্যান্ড, এই পেজটা আমি এখন মানুষকে জানাইতে চাই। অর্থাৎ আমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করি, তাহলে আমার ফায়দা হবে কি, আমার অডিয়েন্স জানতে পারবে যে ফ্যাশন স্পেস নামের একটি কোম্পানি বাংলাদেশে লঞ্চ হয়েছে, অমুক 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 তথ্যগুলো এখানে দিয়ে দিলে তারা মানুষ শুধু জানতে পারবে, এখান থেকে কোনো কিছু কিনতেও পারবে না, আমার ইংগেজও হবে না, আমার লিড কালেকশনও হবে না, কোনো কিছুই হবে না, জাস্ট মানুষ জানবে যে একটা কোম্পানি বাংলাদেশে লঞ্চ হয়েছে। এটা হলো অ্যাওয়ারনেস, অর্থাৎ জানানো মানুষকে যে আমি আমার একটা কোম্পানি রান করেছি। এরপর আছে ট্রাফিক। ট্রাফিকটা হলো যে আমি যদি ট্রাফিক ক্যাম্পেইনটা রান করি, তাহলে কি হবে যে অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসবে বা আমার এই পেজটাতে আসবে, এসে ভিজিট করবে, আর আমি অ্যানালাইজ করে দেখতে পারবো যে আমার কোম্পানিতে আমার এই পেজটাতে কত মানুষ এসেছিল এবং তারা কতক্ষণ থেকেছে, বা তারা আমার পেজটাতে কি ইন্টারেস্টেড আমরা এটা জানতে পারবো। অর্থাৎ আমার পেজে অডিয়েন্সকে ঘোরানো, এটাকে বলে ট্রাফিক। আমি যদি ট্রাফিকটাকে রান করি, তো সেই ক্ষেত্রে আমার ফায়দা হবে কি, যে অডিয়েন্স আমার পেজে আসবে, হয়তোবা লাইক করলে করতেও পারে, কমেন্ট করলে করতেও পারে, আদারওয়াইজ আমার শুধু ভিউ হবে, আমার এই পোস্ট পেজটা শুধুমাত্র ভিউ হবে আর কিছুই না, ট্রাফিক আসবে। এটা হলো ট্রাফিক যদি আমরা ক্যাম্পেইন করি। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যদি আমরা রান করি, তাহলে আমার এঙ্গেজমেন্ট বাড়বে। তাহলে আপনি একটা এই পেজটা তৈরি করেছে, আমার এই পেজে কি আছে? না আছে কোনো ফলোয়ার, না আছে ফলোয়িং, না আছে কোনো ভিউ, কিছুই নাই। তো সেই ক্ষেত্রে আমার এঙ্গেজমেন্ট আমাকে প্রথম করতে হবে কি, মানুষের সামনে পৌঁছাইতে হবে। এরপর এই পেজের জন্য আমাকে ট্রাফিক নিয়ে আসতে হবে, এই পেজের জন্য আমাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। অর্থাৎ আমার পেজের জন্য এঙ্গেজমেন্ট বাড়ায় আমার পেজে কতক্ষণ মানুষ ছিল, কতক্ষণ মানুষ আসছে এবং গেছে, কেন মানুষ আমার পেজটাতে আসতেছে, সেইটা এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। কাস্টমারের সাথে, অডিয়েন্সের সাথে সম্পর্ক তৈরি করা, এটাকে বলে এঙ্গেজমেন্ট। এরপর লিড জেনারেশন। সাপোজ ধরেন আমার এই ফ্যাশন স্পেসটা কোনো লিড জেনারেশনটা হলো মানুষের, অডিয়েন্সের কাছ থেকে তার ইনফরমেশন, তার ইমেল কালেক্ট করা, তার নাম কালেক্ট করা, ও তার তার ইনফরমেশন গুলো নেওয়াকে লিড কালেকশন বলে। তো আমার যেহেতু ফ্যাশন স্পেস, আমার কিন্তু তার এটা কোনো প্রয়োজন নাই, লিড জেনারেশন ক্যাম্পেইনটা আমার কোনো প্রয়োজন নাই। কারণ আমার এখানে কি করতে হবে, এখানে সেল বাড়াইতে হবে। সেল বাড়ানোর জন্য কি করতে হবে, আমাকে অডিয়েন্সের জানাতে হবে যে আমার একটা কোম্পানি আছে, কি নামে, ফ্যাশন স্পেস নামে।
এরপর ট্রাফিক আনতে হবে, এরপর এঙ্গেজমেন্ট আনতে হবে। আমার লিড এর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার এটা কি না, কোনো ডেভেলপারও না, আবার আমি ইন্টেরিয়রের কাজও করি না, আবার আমার কোনো স্কুল না বা কলেজ না। এই লিড জেনারেশনটা লাগে মূলত হলো স্কুল, কলেজ, ভার্সিটি, তারপরে প্রাইভেট যারা পড়া তাদের, অথবা যারা আপনার হচ্ছে ডেভেলপারে কাজ করে, রিয়েল এস্টেটের কাজ করে, অথবা আপনার এই ধরনের যে সমস্ত তাদের ইনফরমেশনগুলো জাস্ট দরকার, তারা এই ইনফরমেশনগুলো এই লিড ক্যাম্পেইনটা করে ইনফরমেশন নেয়, নাম নেয়, ইমেল অ্যাড্রেসটা নেয়, নিয়ে তাদেরকে পরবর্তীতে ফোন দেয়, ফোন দিয়ে তাদেরকে বলে যে স্যার আমরা এরকম একটা প্লট নিয়েছি, এই প্লটটা চাইলে ভিজিট করতে পারেন। তাদের মতো করে তারা অ্যাড মৌখিকভাবে অ্যাড রান করে, বা তাদের অ্যাডটা প্রকাশ করে মৌখিকভাবে। তো যেহেতু আমাদের ফ্যাশন স্পেস, তাহলে আমাদের এই লিড জেনারেশনটা লাগতেছে না। তারপরেও লিড জেনারেশন ক্যাম্পেইনটা কিভাবে করে সেটা দেখবো। এরপরে অ্যাপ প্রমোশন হলো আপনি যদি গেমের অ্যাপ তৈরি করেন, অথবা আপনি ফেসবুকের মতো এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, সেই অ্যাপটা মানুষ ডাউনলোড করুক, সেটার জন্য আপনি এরকম অ্যাপ প্রমোশন করতে পারেন। এরপরে সেলসটা আমাদের প্রয়োজন হবে। আমরা যেহেতু ফ্যাশন স্পেস চালু করেছি, তো অতএব আমাদের সেলসের প্রয়োজন হবে। কারণ বিকজ আমাদের কাজটাই হলো ফ্যাশন স্পেস, অর্থাৎ আমরা ফ্যাশন এক্সেসরিজ গুলো আমরা বিক্রি করব। সেটার জন্য, বিক্রির জন্য আমাদের সেলসের প্রয়োজন হবে। প্রথমে কি করব, অ্যাওয়ারনেস করব, ট্রাফিক করব, এঙ্গেজমেন্ট করব, এরপরে আমরা যাব কি সেলসে। অর্থাৎ আমাদের কোম্পানির নাম জানলো, কোম্পানিকে চিনলো, এরপর আমাদের ট্রাফিক নিয়ে আসলাম, ট্রাফিক তো আসছেই, যখন আমি অ্যাড রান করবো, সেলসের অ্যাড রান করবো, তখন ট্রাফিকের কাছে পৌঁছায় যাবে। এঙ্গেজমেন্ট করে তাদের কাছ থেকে আমি তাদের সাথে একটা কমিউনিকেট তৈরি করলাম, করার পরে আমি এখন সেলস ক্যাম্পেইন করে তাদের কাছে আমি আমার পণ্যগুলো বিক্রি করব। তো চলো আমরা তাহলে এখন দেখি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কিভাবে চালু করতে পারি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এসে আমি অ্যাওয়ারনেসটাকে টিক মার্ক করে দিব, দেওয়ার পরে কন্টিনিউ অপশনে চলে যাব। কন্টিনিউ অপশনে যাওয়ার পর আমাদেরকে একটু লোড নিবে, লোড নিতে ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে ডোন্ট শো এগেন, ওকে, এটা দিয়ে দিলাম। এখন আমার ক্যাম্পেইনের নাম বসাইতে হবে এখানে, যে আমি কি নিয়ে ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছি। আমার ক্যাম্পেইনটা হলো কি, যে ফ্যাশন স্পেস নিয়ে আমি 3 পিস বিক্রি করব, কথার কথা। তো আমি এখানে 3 পিসও বসাইতে পারি, বা আদারওয়াইজ আমি ধরেন সাপোজ ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এ যেহেতু ভিডিও বা একটা পোস্ট ইমেজ আপলোড করেছি, তো আমি এটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দিলাম। কারণ এটা আমার ক্যাম্পেইন নাম হলো ডিজিটাল মার্কেটিং, আমার পেজের সাথে কিন্তু এটার কোনো মিল নাই। তারপর আমি কি দিলাম, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ইমেজ এখানে সিলেক্ট করেছি, বা আমি এটা জাস্ট জানার জন্য, আপনারা যেটা বিক্রি করবেন সেইটার উপর নির্ভর করে আপনি এখানে ক্যাম্পেইনের নাম বসাইতে হবে। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। এরপর বাইং টাইপ, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, এটাতে কোনো কিছু করতে হবে না। বাজেট, অ্যাড বাজেট, এই অ্যাড বাজেটে কোনো কিছু করতে হবে না। তারপরে যদি আপনি ক্যাম্পেইন করতে চান, তো এখানে করতে পারবেন। বাজেটের অপশনে এসে আরেকবার দেখাই, আপনি এখানে ফার্স্ট পেজে কি করে, এখানে 3টা পেজ আসবে। তো ফার্স্ট পেজে কি করতে হবে, আমার ক্যাম্পেইন নাম বসাইতে হবে এখানে। এরপরে এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আবার যদি মডিফাই করতে চাই, মডিফাই করতে পারবো। এডিট অপশনে যাব, যে অ্যাকশন আছে এখানে, এখানে আপনি ধরেন রিসার্ভেশন দিতে পারেন। বাকি অ্যাকশনটা ভালো, অ্যাকশনেই থাকবে এখানে। বাজেট অপশনে এসে অ্যাড সেট বাজেট, এটা টিক মার্ক করা থাকবে। মানে টিক মার্ক করা বলতে কি, এরা বোঝাচ্ছে যে আমি এখন যেভাবে আছে সেভাবে রাখলেই ভালো, তবে আপনার যদি কম বেশি করতে হয় তাহলে আপনি এখান থেকে কম বেশি করে নেবেন। অর্থাৎ ওরা ওরা সেট করে রাখছিল কি $5, আপনি যদি এভাবে রেখে দিতেন তাহলে $5 কাটতো। যেহেতু আমি তাদের মন মতো করবো না, আমি আমার মন মতো এখানে সেট করব, তা আমি নর্মালি লাস্ট $1 দিয়ে করতেছি। অর্থাৎ আমার এখানে ডলার কিন্তু বসাইতে হবে, $1 নিচে আর হয় না। তবে এখানে $1 দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করলাম, বাজেট শিডিউল, আমি এই বাজেটটা কখন কখন আমি মানুষের কাছে দেখাই, অর্থাৎ আমার এই অ্যাডটা কখন কখন আমি মানুষের সামনে দেখাইতে চাই। এখন এখানে এইটাই হলো মজার বিষয়, যে আমার এই অ্যাডটা কি আমি সারাদিন চালাবো, এই $5 দিয়ে আমি সারাদিন চলে কতগুলো আমি কালেক্ট করতে পারবো, কোনো লাভ হবে না। আমাকে এখানে টাইমটা যদি শিডিউল তৈরি করে দিই, অর্থাৎ এখানে ধরেন অফিসে যাওয়ার আগ দিয়ে, অথবা 10টা থেকে 9টা থেকে 10টা বা 11টা, এই 2 ঘন্টা মানুষ একটু মোবাইল টিপে বা অফিসে যেয়ে বসে একটু ফ্রেশ হয়, রিফ্রেশমেন্ট নেয়। তো সেই ক্ষেত্রে আমি সেই টাইমটা এখানে বসে এখানে তারিখ দিবেন, তারিখ দেওয়ার পরে এই জায়গাটাতে টাইম বসাই দিবেন। তো স্টার্ট টাইম, আপনার এই ক্যাম্পেইনটা
কত তারিখে স্টার্ট হবে এবং কোন টাইম থেকে স্টার্ট হবে, এবং এই ক্যাম্পেইনটা আপনি কত তারিখে শেষ করতে চাচ্ছেন এবং কোন টাইমে শেষ করতে চাচ্ছেন, এখানে এগুলো বসাইতে হবে। সাপোজ ধরেন আমার এই অ্যাডটা রান করব 25 তারিখ, আগামীকালকে থেকে, সরি 24 তারিখ না, আগামীকালকে তো 24 তারিখ না, 24 তারিখ এখানে আমি রান করব। টাইম হবে হলো সকাল 10টা থেকে, আর এটা শেষ হবে জুলাই মাসের 1 তারিখে। আর টাইম হবে হলো 10টায় ধরে, 10টাতে শেষ হবে। আচ্ছা, এখন দেখেন এখানে কি চাচ্ছে, $25। আচ্ছা, এখানে চাচ্ছে না কিছু, তো এখানে আমি টাইমটা বসাই দিলাম। বসানোর পরে একটা ওভারভিউ দেখি, এখানে কি বলছে, আপকামিং ইন্টারেস্টেড কম্পিটিশন আছে, ওকে, এটা প্রয়োজন নেই। তো এখানে টাইম সেট করে দিলেন। আবার যদি মনে করেন রিমুভ এটা আপনি সবকিছু বাদ দিয়ে দিবেন, তাও পারবেন। ততই আমরা এখানে কি করলাম, এখানে আমাদের যে বাজেটটা এখানে দিয়ে দিলাম $1। $1 বসিয়ে আপনার এই যে এইখানে যে টাইমিংটা ছিল, যে তারিখ যেটা ছিল, এটা আমি যেহেতু ওখানে বাদ দিয়ে দিলাম, আমার এটা কিন্তু বাদ হয়ে গেল, অর্থাৎ ওর মতো করে সে কাটতে থাকবে, কিন্তু আমি সেটা কাটাবো না, আমি আমার মতো করেই করব। সেই ক্ষেত্রে স্টার্ট তারিখ, ইন ডেট, এটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ আমার কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং কত ভাইয়া তারিখে এটা বন্ধ হচ্ছে। পর্যন্ত আমি অ্যাড রান করতে পারবো? আহ, কতদিন পর্যন্ত অ্যাড করতে পারবেন এটা আপনার উপর নির্ভর করতেছে। আপনি 1 সপ্তাহ করতে পারেন, একদিনও করতে পারেন। আপনি যে ডেটটা এখানে যে $1 বসাইছেন, এটা কিন্তু পার ডে। দেন দেখেন ডেইলি বাজেট কত, $1, মানে $1 করে প্রত্যেক দিন কাটবে। এই জুন জুন থেকে জুলাই পর্যন্ত $1 করে কাটবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটা আমার প্রতিদিন $1 করে কাটবে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। জুন জুলাই মাসে 1 তারিখ পর্যন্ত আমার পার ডে $1 কাটবে। তা আমার এটা দেওয়া হয়ে গেল। এখন এরপরে যেটা করতে হবে, এবি টেস্টের জন্য আপনি এখানে অফ করা থাকে, অন করলেও ভালো, আবার না করলেও প্রবলেম নেই, বাকি অন করে দিলে ভালো, যেহেতু এআই প্রযুক্তি আসছে। এরপরে ক্রিয়েটিভ অপশনটাই থাকবে। এবার 7 ডেজ আপনি কতক্ষণ, বা এটা যেভাবে আছে 7 ডেজ, অর্থাৎ সপ্তাহে 7 দিনই চালাবেন নাকি আপনি কমাইতে চান। এখন ধরেন কি যে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত আপনি চালাতে চাচ্ছেন না, বৃহস্পতিবার, শুক্রবার এই ডে গুলো ভাগ করে দিতে চাচ্ছেন, তো সেখানে এখানে এই ডে গুলো কমিয়ে আপনার সব সিলেক্ট করে দিবেন। সরি, এটা হচ্ছে এরকম না, এটা হচ্ছে যে কয় দিন চালাবেন, হ্যাঁ, সপ্তাহে কতদিন করে চালাবেন, এইটা আপনি এখানে সেই ডে গুলো সিলেক্ট করে দিলে ওই দিনগুলোতে আপনার এই অ্যাডটা চলবে। সপ্তাহে 3 দিন বা 2 দিন সেট করে দিবেন, সেই কয়টা দিন এখানে চলবে। আর এটা কোনো প্রয়োজন না, এটা যেভাবে আছে এইভাবে থাকবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা যেভাবে আছে এইভাবে থাকবে, এটা আর কোনো কিছু আমাদের করতে হবে না। আচ্ছা, এরপরে হলো আমাদের নেক্সট অপশন চলে যেতে হবে। আমরা এখানে প্রথম পেজে কি করলাম, প্রথম পেজে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন নাম দিলাম, এরপরে বাজেট সেট করলাম কত ডলার করে আমরা বাজেট পার ডে কাটবে, এরপরে আমরা কত স্টার্ট তারিখ, অর্থাৎ আমার এই ক্যাম্পেইনটা কত তারিখে স্টার্ট হবে এবং কত তারিখে শেষ হবে সেটা বসাইলাম। আমার ফার্স্ট পেজের কাজ শেষ। এরপরে আমি নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাওয়ার পরে আমাদেরকে আবারও কি করতে হবে, এই এখানে নাম বসাইতে হবে। আমি নামটা আবার সেই নামটাই বসাইতেছি, যার যে নামটা ভালো। এই নামটা কিন্তু কোনো এখন যে অ্যাপসেটে যে নামটা দিচ্ছি, এটা কিন্তু কোনো কাজে লাগবে না, এটা দেখা যাবে না। এটা তো ভাইয়া আমাদের খুঁজে পাওয়ার জন্য হ্যাঁ, হ্যাঁ, নামটা আমরা কি বলছে। হ্যাঁ, আমরা যে অ্যাডটা রান করেছিলাম, কি বিষয়ে রান করেছিলাম সেটার জন্য। তবে এই যে নামটা দিয়ে দিলাম, এখানে আর কোনো তেমন কাজ নেই। আমি নামটা দেওয়ার পরে এখানে যেভাবে আছে এটা এইভাবেই থাকবে, যেহেতু আমার সবকিছু রেডি করা আগের থেকেই। এরপরে আমার এই অ্যাডটা চলবে কিসের সাথে, আমার পেজ কোনটার সাথে, এই দিন ফ্যাশন স্পেস অলরেডি চলে আসছে। যদি না আসে, দেখা যাচ্ছে আমার অনেকগুলো পেজ আছে, তো এই সমস্ত পেজগুলো চলে আসতে পারে। না, যখন দেখা যাচ্ছে আমি এই পেজে চালু করব না, অন্য পেজে করতে হবে, তখন এই পেজটা সিলেক্ট করতে হবে। আমি এই পেজ সিলেক্ট করি, আমার এই পেজ চলে আসবে।
অর্থাৎ যেই পেজের মাধ্যমে আমি অ্যাডটা রান করতে চাচ্ছি সেই পেজটা আমাকে এখানে সিলেক্টেড করে দিতে হবে। আমার দ্বিতীয় পেজেরও কাজ কিন্তু অলরেডি কমপ্লিট, এখানে আর কোনো কাজ নেই। অর্থাৎ যা করার স্টার্ট ডেট ইন ডেট সবকিছু এখানে দেওয়া হয়ে গেছে, আগের পেজে দেওয়া হয়ে গেছে, এখন আর এখানে কোনো কাজ নেই। আমি এখানে কি করলাম, এখানে জাস্ট শুধু ক্যাম্পেইন নাম দিলাম, দেওয়ার পরে আমি দেখলাম যে আমার পেজটা ঠিক আছে কিনা, এতটুকুই। দেওয়ার পরে আমি নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে আমাকে আবারও এখানে কি করতে হবে, এর নাম দিতে হবে ডিজিটাল মার্কেটিং। আমি ক্যাম্পেইন নাম দিয়ে দিলাম, দিয়ে এগুলো যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে, আর কিছুই করতে হবে না। এইবার দেখেন আমাকে সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করতে হবে, আমি ভিডিও, এই যে ক্যাজুয়াল ইমেজ আর ভিডিও, এই ক্যাজুয়াল ইমেজ আর ভিডিও এখান থেকে যদি এখানে ক্যাজুয়াল দিয়ে দেন, অর্থাৎ আপনার যে কোনো একটা তারা সিলেক্ট করে নিবে। আর যদি ক্যাজুয়াল আপনার যদি সিলেক্টেড করে ভিডিও দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি সিঙ্গেল সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা সিলেক্ট হ্যাঁ, করলাম। ক্যাজুয়াল মানেটা কি বোঝাচ্ছে এখানে? ক্যাজুয়াল মানে আপনি সিঙ্গেল ইমেজ যদি এখানে বসাইতে চান, সিঙ্গেল ভিডিও বা ইমেজ যদি দিতে চান, তো সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিতে পারবেন। আর যদি ক্যাজুয়াল দিয়ে দেন, অর্থাৎ ওর মতো করে অ্যাড রান করার সময় সে তার মতো করে যে কোনো একটা ভিডিও বা ইমেজ যেটা আপনি আপলোড করা থাকবে, তার ভিতরে যে কোনো একটা ইমেজ বা ভিডিও সে নিজে অটোমেটিক সিলেক্টেড হয়ে সেটা ভিডিও রান হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে? ওকে। আর যখন এখানে সিলেক্টেড করে দিবেন, আমার যেহেতু ভিডিও একটা, অর্থাৎ ইমেজ যাতে একটা আপলোড করা আছে, এই জন্য আমাকে আর কিছুই করতে বলছে না, ও অলরেডি ওটাকে সিলেক্ট করে নিয়েছে। আচ্ছা, এবার ওয়েবসাইট যদি আপনি থাকে, তো ওয়েবসাইট এখানে টিক মার্ক করে দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কি হবে, যখন আপনি এখানে ভিজিট করতে আসবে, তার যদি কিনতে আগ্রহী হয়, তার যদি ভালো লাগে, সে ওই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবে। আর ক্লিক করলে সে ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আর ওই ওয়েবসাইটে যে সে তার ডিটেলসলি এই প্রোডাক্টটা নিয়ে সে ভালোভাবে দেখবে যে প্রোডাক্টটা তার অ্যাভয়েড কি, তার রেঞ্জ কেমন, এটার রিভিউ কেমন, সব সে দেখতে পারবে। আপনি চাইলে ওয়েবসাইট যে থাকে তাহলে ওয়েবসাইট বসাবেন, আদারওয়াইজ দরকার নেই। ওটাকে টিক মার্ক থাকলে টিক মার্ক থাকবে, এভাবে কোনো সমস্যা নেই, এভাবে উপরে থাকবে, আর কিছুই করতে হবে না। এখন দেখেন এখানে কই গেল, কি করলাম, আচ্ছা, এখন এটা কম্পিউটারে কিভাবে দেখাবে, এখানে একটা ওভারভিউ দিয়েছে দেখেন কম্পিউটারে কিভাবে আসতে পারে। এটা কম্পিউটারে অ্যাডটা আসবে আমার এইভাবে, হেডলাইন এইভাবে আসবে। আর যদি মোবাইলে দেখা যায়, মোবাইলে আমার আড়াআড়ি ভাবে এইভাবে আসবে, যে ওভারভিউ দেখেন, ওভারভিউ দেখাচ্ছে যে ফ্যাশন স্পেসে ওভারভিউ দেখাচ্ছে অলরেডি এই। আর ওয়েবসাইট যেটা বললাম, ওয়েবসাইট হচ্ছে আপনার এই যে লিঙ্ক বার দেখতেছেন, অনেক অ্যাডের ভিতরে দেখবেন লিঙ্ক থাকে, এই লিঙ্কে গিয়ে তার ওয়েবসাইটে নিয়ে যায়। আপনি যখনই এখানে তার ইয়েটা আপনি এই যে এইটা ওয়েবসাইটটা যখন আপনার সিলেক্টেড থাকবে, তখন এখানে কিন্তু আপনার ওই যে ওয়েবসাইট এটা দেখাবে। একটু দেখি, ওয়েবসাইটের লিঙ্কটা যখন দিয়ে দিবেন, তখন ওই ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে বসে যাবে। ওই অ্যাডটা চলাকালীন অবস্থায় ওই ওই লিঙ্কে ইউআরএল এ ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। যেহেতু আমার যেহেতু ওয়েবসাইট নাই, আমি ওয়েবসাইটটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে কল অপশন বসাতে পারি আমরা। যদি কি বলে ওয়েবসাইট বসাবো না, কোনো কিছুই বসাবো না, আমি জাস্ট কল অপশনটা বসাবো, তাহলে কল অপশন সিলেক্ট করতে হবে। আর যদি মেসেজ অপশন সিলেক্ট করে রাখেন, তাহলে মেসেজ অপশনে মেসেজ করতে পারবে, মেসেজ অপশনটা দেখাবে জাস্ট শুধু। আচ্ছা, এটা হলো ওয়েবসাইটের ইউআরএল দিতে পারি, অথবা আমি কল অপশন রাখতে পারি। যেহেতু আমার এখানে বিক্রি করার উদ্দেশ্য আমার, তো সেই ক্ষেত্রে মেসেজ অপশনও দিয়ে রাখতে পারি অথবা কল অপশনও দিয়ে রাখতে পারি। আমি মেসেজ অপশন দিব না, আমি কল অপশন দিব না, আমি মেসেজ অপশন দিয়ে দিচ্ছি। তা আমাকে শুধু জাস্ট মেসেজ করবে, আর কিছুই করতে পারবে না। এরপর মিডিয়া সিলেক্টেড, এখানে হলো এই যে দেখেন এখানে কি বলছে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, যে কোনো ইমেজ আর ভিডিও আপনি আপনার মতো করে বসাবেন।
তো কিভাবে বসাবেন, অথবা ক্যাজুয়াল ক্যাজুয়াল দিয়ে দিলে সে তার মতো করে বসাবে। ও সরি, আমার একটা ভুল হয়েছে এখানে, হ্যাঁ, সেটা হলো যে আমি যদি এই সিঙ্গেল ইমেজ আর ভিডিও রেডি থাকে, আমার আপলোড করা থাকে, তাহলে আমি এটা সিঙ্গেল আপলোড এটা সিলেক্ট করব। আর যদি আমার ইমেজ অথবা ভিডিও যদি রেডি না করা থাকে, তো সেই ক্ষেত্রে ক্যাজুয়াল ব্যবহার করব। আমি আবারও বলছি, আমার একটা ভুল হয়েছিল, হ্যাঁ, বলার ক্ষেত্রে আপনি প্রশ্ন করেছেন, তারপরে আমি ভুল উত্তর দিয়েছিলাম। সিঙ্গেল ইমেজ আর ভিডিও বলতে যে আপনার আপলোড করা আছে সেইগুলোকে সিলেক্টেড করে দিবেন। আর যদি কোনো ইমেজ বা ভিডিও আপলোড করা না থাকে, তো সেই ক্ষেত্রে ক্যাজুয়ালটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি ভিডিও বা ইমেজটা তৈরি করে দিবেন, তার উপরে অ্যাড রান হবে। এবার বুঝতে পেরেছেন? হ্যালো, এবার কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। মানে ভাইয়া আমার জি জি সিলেক্টই করা থাকে, ধরেন আমি প্রিপেয়ার করলাম না, তাহলে আমি অ্যাড রানটা করবো কিভাবে? আমার তো ফার্স্ট অ্যাড সিলেক্ট মানে ভিডিওটা রেডি করে রাখতে হবে। হ্যাঁ, রাইট রাইট রাইট। এখন অনেকে থাকে রেডি করা থাকে না, তো সেই ক্ষেত্রে ক্যাজুয়াল করে আর কি, ক্যাজুয়াল সিলেক্ট করবে, করে এরপরে রেডি করে নিবে। তবে ভালো হলো যে আগের থেকেই সেই ইমেজ বা ভিডিওটাকে আপলোড করে রাখা, হ্যাঁ। তো এখন যেহেতু আমার করা আছে, তো আমি এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন সেট মিডিয়া, মিডিয়া অপশনে এসে আমি কি ভিডিও আপলোড করব না ইমেজ আপলোড করব সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ইমেজ করা আছে, তো আমি ইমেজটাকে এখানে সিলেক্ট করে দিলাম। একটু ইয়ে করেন, মিউট করে দিয়েন সাইমা আপু। মিউট, আচ্ছা ওকে, মিউট হয়েছে। তো দেখেন এখানে আমার কি কি পোস্ট করা আছে। আমার পোস্ট করা আছে হলো ফ্যাশন হিসেবে, এই যে ফ্যাশন সিলেক্ট করা আছে। এখানে পোস্ট করা আছে কি আমার এই যে ডিজিটাল মার্কেটিং, তো আমি এটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশন দিয়ে দিব। আমার এটা কিন্তু এখন সিলেক্টেড হয়ে গেল। তো সবার সামনে এইভাবে আমার এই ইমেজটা শো করবে। এবার এখানে প্রাইমারি টেক্সট বসাইতে হবে, হেডলাইন বসাইতে হবে। হেডলাইন বসাইলে আপনার ছবির উপরে বা ছবির নিচে তো হেডলাইন আসবে। অর্থাৎ ধরেন কি যে 5% ডিসকাউন্ট অথবা 100% ডিসকাউন্ট, যে হেডলাইন গুলো থাকে এরকম হেডলাইন বসাতে পারবেন। আমি হেডলাইনটা বসাই ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, এটা আমার হেডলাইন সাপোজ। আর ডেসক্রিপশন, ধরেন কি যে কোনো একটা ডেসক্রিপশন, আমি এই ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এবার প্রাইমারি টেক্সট এখানে বসাইতে পারেন, আমি একটা যা কোনো দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, এটা যে কোনো একটা টেক্সট বসিয়ে দিলাম এখানে। এরপরে এগুলো যেভাবে আছে এইভাবে থাকবে। তারপর যদি মনে চায় দেখে নেবেন, দেখে নিলে ভালো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। কন্ট্যাক্ট আস, বুক নাও, অ্যাপ্লাই। এখন এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি এখান থেকেও সেট করতে পারবেন যে আপনার সাথে কি মাধ্যমে দেখা করবে। সাপোজ ধরেন আপনি যদি অ্যাপ ডাউনলোডের জন্য যে প্রমোট করে থাকেন, তাহলে অ্যাপ নাও, অ্যাপ্লাই নাও। সাপোজ আপনার এটা যদি কোনো ওই যে কি বলে বিভিন্ন কোম্পানি ওয়ারিজ হয়, আমার যেহেতু এটা ফ্যাশন হাউস নিয়ে, তাহলে আমার এখানে কি অ্যাপ্লাই নাও দেওয়ার কিছু নাই। অর্থাৎ আমার যদি এটা স্কুল কলেজও না যে আমার এখানে আগের থেকে অ্যাপ্লাই করে একটা ফর্ম বুকিং করে রাখতে হবে, তার কিছু না। বুক নাও দিলে বুকিং করার জন্য এগুলো বুঝে নিত। কন্ট্যাক্ট আস, এগুলো সবই দিতে পারবেন যেটা আপনার ভালো লাগে। যেহেতু আমি বিক্রি করব, তাহলে অর্ডার না বাটনটা আমি এখানে প্রেস করব। অর্ডার না বাটনটা শো করবে আমার ওই পেজে। তবে নেক্সট অপশনে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার আমার কি হলো, এখানে এই পেজে কি কি করলাম, আমি ক্যাম্পেইন নাম সেট করলাম। এরপরে ফ্যাশন পেজ আমার সিলেক্টেড থাকলো। এরপরে অ্যাড সেট কার্ড, এটা আপনার যে এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটারও কিছু করতে হবে না। এরপরে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আপনি এটাকে সিলেক্ট করবেন। যদি আপলোড করা থাকে আর আপলোড না করা থাকে ক্যাজুয়াল আপলোড সিলেক্ট করবেন। এবং ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা সিলেক্ট করে ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিলে ওয়েবসাইটটার সাথে সাথে অ্যাড হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনি ব্রাউজ অ্যাড ওয়ান, আমি এখানে কোনটা অ্যাড করতে চাচ্ছেন, আমি এখানে মেসেঞ্জার অ্যাড করতে চাচ্ছি, আমি মেসেঞ্জার এনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এরপর ট্র্যাকিংটা এখানে কিছু করতে হবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমার একটা মিস, এখানে যেভাবে বাকি এখানে যা আছে বাকি সবগুলো এইভাবে রাখতে হবে, আর কিছুই করতে হবে না। এখন হলো যে আমি ম্যাপ তৈরি করতে হবে, যে আমি কত দূর কোন এরিয়া থেকে কোন এরিয়া আমি একটা দেখাইতে চাই সেইটা তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে কি
সিলেক্টেড অপশন ইওর টেক্সট মিডিয়া, এটা না। ট্র্যাকিং ওয়েবসাইট ইভেন্ট, এটা না। পরে হলো পাবলিশ, আচ্ছা 2 নম্বরে রেখে আসছে মনে হয়। অডিয়েন্স কন্ট্রোল, এই যে লোকেশন। আচ্ছা আমার এখানে 2 নম্বর পেজে একটা এটা আপডেট হয়েছে, হ্যাঁ। আমি যে গতকালকে যখন প্র্যাকটিস করেছিলাম তখন এটা ছিল না, আজকে একটু আপডেট হয়ে দেখেন চেঞ্জ হয়ে গেছে। 2 নম্বর পেজে আমরা কি করছিলাম, আমরা জাস্ট শিডিউল দিয়েছিলাম, এই অ্যাডসেট নাম দিয়েছিলাম, এরপরে আর এখানে আর কি করেছিলাম, এখানে এখানে স্টার্ট আর ইনডেট সেট করছিলাম, আর কিছু করি নাই। কিন্তু আরেকটা জিনিস এখানে অ্যাড হয়ে গেছে, সেটা হলো যে লোকেশনটাও আপনার 2 নম্বর পেজে চলে আসছে। আপনি কোন লোকেশনে দেখাইতে চান, কতটুকু এরিয়া পর্যন্ত দেখাইতে চান, সেটা এখানে চলে আসছে। হুম। তো এই যে লোকেশন অপশনে আসবেন, এসে এখানে কলম যে বাটনটা দেখছেন, এই কলম বাটনে আসতে হবে। আসার পরে আপনি কোন এরিয়া পর্যন্ত দেখাইতে চান সেই এরিয়া এখানে সিলেক্টেড করতে হবে। সাপোজ ধরেন আমি শুধু ঢাকার ডিভিশন দেখাবো, ঢাকা, আমি শুধু ঢাকা সিটি দেখাবো, আমি ঢাকা সিটি এখানে লিখে দিব, আমার এখানে ঢাকা সিলেক্টেড হয়ে যাবে, আমি আর অন্য কোথাও দেখাবো না। আর যদি মনে করেন সারা বাংলাদেশ দেখাবো, তো এখানে আপনার হচ্ছে কি বলে বাংলাদেশ দিয়ে দিতে পারেন, পুরো ওয়ার্ল্ড বাংলাদেশ দিতে পারেন। আহ, বাংলাদেশ, আপনি যদি পুরো কান্ট্রি দেন, এই যে বাংলাদেশ কান্ট্রি দিলে পুরো বাংলাদেশ কান্ট্রিতে দেখাবে, আর কোথাও দেখাবে না। আর যদি এখানে কোনো কিছু সিলেক্টেড না করে দেয়, অর্থাৎ ইউরোপ আমেরিকা বিভিন্ন সব জায়গা থেকে দেখতে পারবে। জাস্ট আপনি এখান থেকে কনসেপ্টটা বুঝেন, হ্যাঁ, কনসেপ্টটা বোঝার জন্য আমি কিন্তু এখানে আসছি, এই কি বলে এই লোকেশনে আসছি। যদি আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেন, পুরো বাংলাদেশ দেখাবে। আবার যদি এখানে বলেন বাংলাদেশ না, আমি শুধু ঢাকা দেখাবো, তাহলে আপনি ঢাকাটা সিলেক্ট করতে হবে। শুধু ঢাকা ডিভিশন দেখাবো, তাই ঢাকা ডিভিশন দিলে ঢাকা ডিভিশন দেখাবে। এখন যদি মনে করেন আমি ঢাকা ডিভিশন না, আমি খুলনা ডিভিশন দেখাবো, তো জাস্ট খুলনা লিখে দিবেন, খুলনা ডিভিশন দেখাবো, তাহলে অন্য কোথাও দেখাবে না, জাস্ট শুধু খুলনা ডিভিশন দেখাবে। এখানে দেখেন যতগুলো ডিভিশন সিলেক্ট করছিলাম সবগুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে। এখন কথা হলো আমি আনসিলেক্টেড কিভাবে করে দিব। এই আপনি এখানে করজ চিহ্ন দিয়ে করতে পারেন। আরেকটা আছে, সেটা হলো যে ইনক্লুড এক্সক্লুড। আমি এই দুটো নিয়ে কালকে নেক্সট ক্লাস আলোচনা করব। আপাতত অ্যাড রান করতে হয় কিভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লোকেশন সিলেক্ট করলাম, কি আমি ঢাকা সিলেক্ট করলাম, আমার একটা শুধু ঢাকাতে চলবে, আর অন্য কোথাও আমার একটা চলবে না। এই ঢাকার ভিতরেও আবার কোন কোন এরিয়া বাদ দিবেন, সেই এরিয়াগুলো চাইলে কিন্তু বাদ দেওয়া যাবে। তো এইগুলো আলোচনা আগামী ক্লাসে করব, আপাতত যেভাবে সেভাবে চলে যাচ্ছে। এরপরে এজ, আমি যে ভিডিওটা আমি যে জিনিসগুলো বিক্রি করব, সেই জিনিসগুলো আমার কত বছরে মানুষগুলো কিনতে পারে, পারচেস করতে পারে। অর্থাৎ আপনি ধরেন কি যে থ্রি পিস সাধারণত 18 থেকেই, অনেক আগে থেকেই আরো মানুষ অনেক আগে থেকেই থ্রি পিস পরে বা কাপড় চোপড় পরে, তো আপনি 18 বছর রাখতে পারেন। কিন্তু কিনতে পারে কত কত বছর থেকে, 22 থেকে শুরু করে অথবা 24 থেকে শুরু করে 40 বা 50 পর্যন্ত তারা ইনকাম করে এবং কিনতে পারে। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আমি 22 থেকে, যারা 22 বছরের বয়স মানুষ যেগুলো, তারা আমার এই থ্রি পিস গুলো কিনতে পারবে। তো অতএব 18 বছরের মানুষের চোখের সামনে আমার এই অ্যাডটা যাবে না, আমার 22 প্লাস যাদের বয়স, তাদের সামনে আমার এই অ্যাডটা শো করবে। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে আমি সেভাবে রেখে দিলাম। আমার এই পুরো কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখানে দেখেন এই যে ক্যাম্পেইন স্কোর, এই ক্যাম্পেইন স্কোর উঠছে, অর্থাৎ আপনার যে যা যা কাজ করছেন আপনার কিন্তু 100% হয়ে গেছে, অর্থাৎ আপনার এই অ্যাডটা রান করার জন্য যা দরকার একেবারে পুরো 100% কমপ্লিট হয়ে গেছে, কোথাও কোনো মিসিং নাই। যদি মিসিং থাকতো তাহলে 80% বা 70% এইভাবে লেখা উঠতো। এরপর ডিটেইললি বাকি এই যে রিভিউ দিলে পরে কোথায় কোথায় প্রবলেম আছে, কি কি আছে সব দেখাই পারবে এখানে। এটা আমার কমপ্লিট আছে, এটা কমপ্লিট আছে, এটা কমপ্লিট আছে। এরপরে যে এটা কমপ্লিট নেই, সিলেক্টেড লোকেশনটা আমি যদি সিলেক্টেড করি নাই, এই লোকেশন সিলেক্ট নেই। তারপর চাইলে আপনি এখানে অপশনে যে আপনি লোকেশনটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আর কোথায় প্রবলেম আছে, এই প্রবলেমগুলো এখানে যে লাল চিহ্ন দিয়ে দেখা দিবে,
এই লাল চিহ্ন এখান থেকে এডিট অপশনে গেলে আপনার এই প্রবলেম সলভ করতে পারবেন। আমাদের সবগুলো কিন্তু কাজ আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, শুধু এই দুইটা কাজ বাকি আছে, অর্থাৎ এই দুইটা কাজ কিন্তু আমরা করি নাই, এই জন্য এই দুইটা কাজ আমাদেরকে পেন্ডিং দেখাচ্ছে। যেহেতু আমাদের ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, আর সম্ভব হচ্ছে না ক্লাস করা, মিটিং এর টাইম শেষ হয়ে গেছে, তাও তো এবার সামনে আগাতে পারছি না। তো এই ছিল আজকের ক্লাসে অ্যাড রান করব কিভাবে, অ্যাওয়ারনেস অ্যাডটা কিভাবে রান করতে হয় সেই পর্যন্ত আমরা আজকে আসলাম। এরপরে ট্রাফিক ক্যাম্পেইন কিভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো এখন যেটা করব সেটা হলো, আমার জাস্ট কি করতে হবে, আমি যদি পাবলিশ করে দিলেই আমার এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমি এটাকে পাবলিশ করে দিলাম, সাপোজ আমি এটাকে পাবলিশ করে দিলাম, আমি এটা পাবলিশ করলাম, পাবলিশ করলে আমার কোনো লাভ আমি নেই। আরেকটা কথা বলতে চাই। জি জি, বলেন। বললেন যে আমি $1 মধ্যে এই কাজটা করব, এটা কি ওরা রাজি হবে? মানে এখানে কোনো বার্গেনিং নেই, লাইক আপনি এত ডলারের নিচে দিতে পারবেন না অথবা অত ডলারের উপরে দিতে পারবেন না, হ্যাঁ, এই এবং যখন আপনি $5 কি আচ্ছা ফ্যাসিলিটি আছে আচ্ছা আর $1 কি প্রবলেম আছে সেটাও জানতে চাই। আচ্ছা 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 ওকে। এখন দেখেন, আপনি যখন এখানে $5 দিয়েছিলেন বা $100 দিয়ে $1 দিয়েছেন, তার সাথে সাথে কিন্তু এখানে যখন ডলার সেট করার সাথে সাথে এখানে কিন্তু একটা আচ্ছা হয়ে গেল। আচ্ছা, আমরা এটা নিয়ে আমাদের সময় যেহেতু চলে যাচ্ছে, এটা নিয়ে আমি আবার নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব না, আপাতত এইভাবে থাক, বেশি মাথায় নিলে আমাদের ভুল, মানে কাজেও আগাতে পারবো না, আবার ভুলেও যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে এই অ্যাড রান করাবো থাকলে $1 এবং $5 ওকে বা ভাইয়া। $100 পর্যন্ত আমরা কি কেন অ্যাড করতে পারি বা না করতে পারি সেটা নিয়ে সামনে নেক্সট ক্লাস আলোচনা করব। আমি যদি পাবলিশ করে দিই, আমার এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, কিন্তু পাবলিশ হয়ে লাভ নাই, কারণ আমার হচ্ছে কার্ডও অ্যাড করা নাই বা আমার টাকাও অ্যাড করা নাই, আমি সব কিছু দিয়ে দিলাম, কিছুই হবে না এখানে। যাতে সবকিছু অ্যাড করা থাকবে, অর্থাৎ ওই যার যার কাজ করবেন সে আপনি কার্ড দিয়ে দিবে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব কিছু এখানে দিয়ে দিবে, আপনি পাবলিশ করে দিলে সরাসরি এটা পাবলিশ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। এই ক্লাস এই পর্যন্ত ছিল। আগামী ক্লাসে ট্রাফিক কিভাবে করব, ট্রাফিক ক্যাম্পেইনটা কিভাবে করব সেটা দেখব। আর আমরা কত ডলার অ্যাড সেট করতে পারি এবং কাস্টমার কেন কত, মানে কেন $1 বা কেন $5 অ্যাড করবে, সেটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।